إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا وسندنا وحبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفيه فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما بارك الله لنا ولكم في القرآن المجيد ونفعنا وإياكم والذكر الحكيم هر لحظه مومن کی نہیں شان نہیں آن ہر لحظه مومن کی نہیں شان نہیں آن رفتار میں کردار میں اللہ کی برہان گفتار میں کردار میں اللہ کی برہان غفار وقهار وقدوس وجبروت غفار وقهار وقدوس وجبروت یہ چار عناصر ہو تو بنتا ہے مسلمان یہ چار عناصر ہو تو بنتا ہے مسلمان الفت میں بھرا ہو کے وفا ہو کے جفا ہو الفت میں بھرا ہو کے وفا ہو کے جفا ہو ہر چیز میں لذت ہے اگر دل میں مزہ ہو ہر چیز میں لذت ہے اگر دل میں مزہ ہو ایک چشم زدن غافل شاہ
कुनदागाह नबाशी शायद के नगाह कुनदागाह नबाशी तलवार पकड़ है कौन कल मैदाने आसीर तलवार पकड़ है कौन कल मैदाने आसीर दुश्मन की मुकाबल तू लगा नारे तकबीर दुश्मन की मुकाबल तू लगा नारे तकबीर सदक़ल्लाहुल अज़ीम व सदक़ रसूलुहुन नबिय्युल करीम व नहनु अला ज़ालिका लमिनश शाहिदीन वश्शाकिरीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलामीन। अल्हम्दुलिल्लाह महान अल्लाह रब्बुल आलामीনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান আল্লাহ রব্বুল আলামিন আজকে আমাদেরকে দ্বীনি এক মজলিসে বরকতময় এক মজলিসে সকলকে যাচাই বাছাই করে আল্লাহ রব্বুল আলামিন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানিয়ে সকলকে এখানে বসে দ্বীনি কিছু আলোচনা শোনার তৌফিক দান করেছেন। এই জন্য সকলেই খুশি না রাজা খুশি আরেকটু জুড়ে বলেন খুশি না রাজা খুশি যে যেমন খুশি হয়েছেন অন্তর খুলে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে জুড়ে সুরে বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আসলে এখন আওয়াজটা ঠিক আছে তো আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে এত বড় একটা নিয়ামত দিয়েছেন। সাদা দাড়িওয়ালা মুরব্বি এখানে অনেক সাদা দাড়িওয়ালা মুরব্বি অনেক তাদেরকে জিজ্ঞাসা করেন আপনার সাথে কত বন্ধু বান্ধব ছিল কত স্মৃতি ছিল তাদের কিন্তু এখন সব বাকি হয়ে গেছে কেউ নাই দুনিয়ার মধ্যে শুধু আমি রয়ে গেছি। এতটুকু চিন্তা ভাবনা যদি আমার ভিতরে থাকে তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করতে করতে শেষ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এত বড় নিয়ামত দিয়েছেন যে নিয়ামতের শুকরিয়া আদায় যদি কিয়ামতের মাঠ কায়েম হয়ে যায় ওই দিন পর্যন্ত যদি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে হায়াত দেয় ওই দিন পর্যন্ত যদি আপনি শুকরিয়া আদায় করেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার শরীরের মধ্যে একটা পশম দিয়েছে ওই পশম নামক নিয়ামতের শুকরিয়া যদি ওই হাসরের ময়দান পর্যন্ত আপনি করেন তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি বান্দাকে একটা চুল পরিমাণ নিয়ামত দিয়েছি ওই নিয়ামতের শুকরিয়া আদায় শেষ হবে না। টাকা দেখেন ময়মনসিংহ ওই বিভাগের মানুষ আজকে হসপিটালের মধ্যে টাকা দেখো আপনার মতো সাদা দাড়িওয়ালা মুরব্বি কাতর হইয়া বেডের মধ্যে চিৎকার চিৎকার করিয়া কান্না করে তোমার মতো যুবক ভাই ওই হাসপাতালের বেডের মধ্যে শুইয়া শুইয়া কান্না করে জিজ্ঞাসা দেখো তুমি এখনো সুস্থ আছো আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সুস্থ শরীরে এই জমিনে আজকে বসাইয়া রেখেছে দ্বীনের কথা শোনাচ্ছে এই জন্য তো কবি বলেছেন আলহামদুলিল্লাহ কদ্দারা খায়রু ওয়া কামালা ওয়া শুকরু লিমান সাওয়ারু হুসনান ওয়া জামালা ওয়া শুকরু লিমান সাওয়ারু হুসনান ওয়া জামালা ফরদুন সামাদুন আন সিফাতিল খালকি বারিউন রব্বুন আযলিয়্যুন খালাকাল খালকা কামালা রব্বুন আযলিয়্যুন খালাকাল খালকা কামালা লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা আল-আনা কামা কানা ওয়া লাম ইয়ালকা যাওয়ালা আল-আনা কামা কানা ওয়া লাম ইয়ালকা যাওয়ালা। কবি বলেন বান্দা যদি একবার আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে শুকরিয়া আদায় করার পরে মালিক এত বড় নিয়ামত দিয়েছো নিয়ামতের তো শুকরিয়া আদায় করতে পারি না ও মাবুদ তুমি যে নিয়ামত দিয়েছো ওই নিয়ামতের শুকরিয়া
শুকরিয়া আদায় করতে পারি না, কিন্তু একবার হলেও খুশি হয়ে দিল থেকে একবার আলহামদুলিল্লাহ বলিয়া শুকরিয়া আদায় করলাম। মালিক, তোমার কাছে যদি বান্দাটাকে পছন্দ হয়ে যায়, আমি একবারের শুকরিয়া আদায়ের জন্য আমাকে তুমি জান্নাতি বানায় দিও। শুকরিয়া আদায় করার দরকার আছে না? আবার জোরে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে জোরে বলুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। দেখেন এত দূর থেকে জার্নি করে আসা, আপনাদের কাছে আসলাম, আপনাদের চেহারা দেখে মনটাও অনেক ভালো লাগতেছে। তো এখানে যারা দাঁড়িয়ে আছেন তারা বসে পড়েন, আর মাহফিলের মধ্যে কেউ উঠে করবেন না। আমি মুসাফির মানুষ, আমি যেহেতু উঠবো না, আপনারাও কেউ উঠবেন না, শৃঙ্খলা বজায় রাখবেন। অনুরোধ করে বলে কেউ উঠবেন না। আজকে এখানে বুড়ার অনেক, গ্রাম অনেক, অনেক বসতি, গণবসতি, মানুষ অনেক, কিন্তু মাহফিলের মধ্যে সৌভাগ্য হয় নাই। আজকে শাস্ত্রের মধ্যে যান, গিয়ে দেখেন অনেক মানুষ শাস্ত্রের মধ্যে বসে রয়েছে, ঠিক না? ঠিক না? কিন্তু দিনের দাওয়াত দেন, আপনার চাইতে বেশি বুঝতে হইল। একজন মুফতি সাহেব যদি দাওয়াত দেয় গিয়া, সেই মুফতি সাহেবকে বলে হুজুর কি বুঝে, সামনাসামনি কম বলে, পিছনেই বেশি বলে। এক লোক নতুন বিবাহ করছে, তো নতুন বিবাহ করার পর ঢাকায় গার্মেন্টসের মধ্যে চাকরি করে, তো ওই ব্যক্তিটা নতুন বিবাহ করে, তার বউকে শ্বশুর বাড়িতে রেখে গেছে। এখন নতুন বিবাহ করছে, 2 দিন পর বউকে শ্বশুর বাড়িতে রেখে গেল ঢাকায়, চিন্তা ভাবনা শুধু বিবির দিকে। 1 সপ্তাহ পরে ছুটি নিয়ে আবার আসলো বাড়িতে, এসে সর্বপ্রথম রওনা শ্বশুর বাড়িতে, বউয়ের কাছে যাইতে হবে। তো যাওয়ার পথে ধান ক্ষেতগুলো কাটছে নতুন, তো চিন্তা ভাবনা করলো যেহেতু সন্ধ্যা হয়ে গেছে, যদি ঘোরা যাইতে হয় রাস্তা দিয়ে একটু দেরি হবে, নতুন বিবাহ করছে, বউয়ের চেহারাটা দেখার লাগিয়া মনটা অনেক খারাপ। তো চিন্তা ভাবনা করতেছে রাস্তা দিয়ে আগে কোনাকুনি যাই, তো কোনাকুনি যাওয়ার লাগিয়া ধান খেতে নামছে। তো ধান খেতে নামার পর কিছুক্ষণ পরে এখানে পুরান একটা বাথরুম ছিল, বাথরুম ছিল একটা নাই, তো টাঙ্কিটা শুধু আছে, মেঘের দিন। তো হঠাৎ করে গিয়ে টাঙ্কির মধ্যে বসে, টাঙ্কির মধ্যে পরে বড় মাগুর মাছ টাঙ্কির মধ্যে দেখলে যেমন ধুমালি করতে যায়, এমন ধুমালি করতেছে। গ্রামের বাসায় করে কাপ পাইতেছে, যখন কাপ পাইতেছে সাসার ঘরে সারা একজন কেন্দ্রে যায় রাস্তায়। যখন রাস্তাতে যায়, রাস্তাতে যাওয়ার পথে দেখে বন্ধের মধ্যে মাগুর মাছের মতো কাপ পাইতেছে, ধরে গেছে পানি সব। যে মাগুর মাছ তাই পুরা বয়ে রান্নাটা করে দিতে পারবে, গিয়ে দেখে মানুষের মতো কি দেয়া কেটা এখানে পানি তো পুরা পাই, ওসব বনাশ করছে, উঠুন ওসব বনাশ করছে, তোরা চলে আমি উঠতাম উঠলে, তোর নাম হলো রিঙ্গায়, হ্যাঁ না এন্না হয়ে গেল। আজকে যদি মাহফিলে দাওয়াত দেওয়া হয়, মাহফিলে ইসলামের পথে আসার জন্য দাওয়াত দেওয়া হয়, মুন্সিরা আলেমরা করে, আর যারা দাওয়াত দেয় দাঁড়িয়েদেরকে বকে, কেন বলো? তাদের মানুষ বলতে তো ভুল আছে, ত্রুটি আছে না? থাকতেই পারে, মানুষ বলতে ত্রুটি থাকতেই পারে। তুমি এই জন্য বলবা তুমি কোথা, তুমি বাথরুমের মধ্যে করে একটু সমস্যা আছে, সমস্যা থাকতেই পারে, মানুষ বলতে বলতে। এই জন্য এরকম কাজ কেউ করবো না, রাজি আছি তো ইনশাআল্লাহ? দেখেন এইখানে অনেকেই আছেন, অনেকের সন্তান আছে, ওই সন্তানদেরকে সুসন্তান হিসাবে গড়তে হবে। যদি সুসন্তান হিসাবে গড়তে চায়, যদি সুসন্তান হিসাবে গড়ে ওঠে, তাহলে ওই সন্তানগুলোর দ্বারা ইবতিজিন দেশের মধ্যে হবে না। কিন্তু সুসন্তান যে গড়বেন আপনি, গড়ার জন্য আপনার প্র্যাকটিস জানতে হবে, আপনার ঘরের বিভিন্ন প্র্যাকটিস জানতে হবে। যদি প্র্যাকটিস জানা থাকে, তাহলে আপনার ঘর থেকে সুসন্তান হবে, এতে কোনো সন্দেহ। সুসন্তান কেমন ভাবে হয়েছে আজকে তাকায় দেখেন। আপনি মনে করতে পারেন আমার সন্তানকে মাদ্রাসায় দিয়ে কি হবে, আলেম বানায় কি হবে, আমার সন্তান কি এত বড় হতে পারবে, বাইজিদ ইসলামের মতো হতে পারবে, হাসান মুআইনুদ্দিন চিশতির মতো হতে পারবে? সম্ভব, যদি তুমি ইয়ারা ইচ্ছা করো। তোমার দ্বারা সম্ভব, তোমার সন্তান বাইজিদ ইসলামের মতো হবে। তুমি চিন্তা ভাবনা যদি এমন থাকে যে আমার সন্তানটাকে আমি বাইজিদ ইসলামের মতো বানায় দেব,
বাইজিদ বুস্তামির মতো একজন লোক। আমরা জানি বাইজিদ বুস্তামি ওলি হয়েছে, কেমন করিয়া ওলি হয়েছে। বাইজিদ বুস্তামি ওলি হয়েছে আমরা যেটা শুনে থাকি, মা নাকি বলছিল ঘুমের আগে, মা বলছিল বাবা পানি পিপাসা লাগছে, পানি খাওয়ার জন্য বাবা তোমাকে বলছি পানি এনে দাও। যখন সন্তান বাইজিদ ওই পানি আনার জন্য কূপের মধ্যে গেল, দেখলো কূপের পানি শুকিয়ে গেছে, বা নদীর মধ্যে গেল নদীর পানি শুকিয়ে গেছে, বা একটা জায়গার মধ্যে গেল যে জায়গায় পানি আছে ওই পানি শুকিয়ে গেছে। ওই বাইজিদ দৌড়ায় বলে মাকে পানি দিতে হবে। ওই পানি নেওয়ার জন্য, মাকে খাওয়ানোর জন্য, ওই পানি আনার জন্য নাকি বাইজিদ ওই পাহাড়ের মধ্যে গেল, দূর একটা পাহাড়ের ঝর্ণা থেকে এক গ্লাস পানি আইনা মায়ের দ্বারে আসলো। আয়সা দেখে মা জন্মে ঘুমায় গেছে, মাকে তো ডাক দেওয়া যাবে না। ওই মাকে ডাক দিলে ঘুমের দৃষ্টা হবে, মাকে ডাক দেওয়া যাবে না। বাইজিদ বুস্তামি তারা রয়েছে, সকাল বেলায় যখন ফজরের আযান হয়ে গেছে, বাইজিদ বুস্তামির মা উঠিয়া নাকি দেখে বাইজিদ বুস্তামি তারা রয়েছে, হাতে গ্লাস। বাবা তুমি পানি আনলা, তুমি ডাক দিলা না। বলতেছে মা আপনার যদি ডাক দেই ঘুমের মধ্যে সমস্যা হয় তাহলে একটা বিরাট বড় সমস্যা হয়ে যাবে, বেয়াদবি হয়ে যাবে, এই জন্য ডাক দেই না। মা নাকি দুইটা হাত ধরে বাইজিদের জন্য দোয়া করে, ওই বাইজিদ সঙ্গে সঙ্গে নাকি ওলি হয়ে যায়। যেই ঘটনাটা, ওই ঘটনাটা ভুল, এতদিন আপনারা শুনেছেন, ঘটনাটা ভুল শুনেছেন, যাদের মুখ থেকে শুনেছেন বিস্তারিত ভাঙে বলে নাই। বাইজিদ বুস্তামি এমন বড় একজন ওলি ছিলেন। ওই বাইজিদ বুস্তামি রাত্রিবেলা একদিন ঘুমায়, ঘুমের ঘরে আল্লাহ রব্বুল আলামিন ওই বাইজিদ বুস্তামিকে স্বপ্নে দেখা দেয়, ও বাইজিদ আমার যাও যাও যাও, সকালবেলা উঠিয়া এমন একটা জায়গার মধ্যে বিশাল খ্রিস্টানের সমাগম হবে, 5 লক্ষ খ্রিস্টান থাকবে। এইখানে একজন পাদ্রী আসবে, খ্রিস্টানের মেইন যে লিডার থাকে তার নাম হলো পোপ বা পাদ্রী। এইখানে একজন পাদ্রী আসবে, তোমার দ্বারাতে আমি একটা কিছু করাতে চাই। ও পূর্বদলার মানুষ শুনিয়া নাও, তোমার সন্তান ওলি হইতে পারবে, তোমার সন্তান আলেম হইবে, তুমিও আলেম হইতে পারবে, কোনো সন্দেহ নাই। কিভাবে আলেম হইবা, সন্তানকে কিভাবে আলেম বানাইবা, গৃহস্থীকে কিভাবে আলেম বানাইবা, দেখো তাকাইয়া ওলিদের দিকে তাকায়া দেখো। যখন বাইজিদ বুস্তামিকে স্বপ্নে যুগে দেখা যায় বাইজিদ ওই জায়গাতে খ্রিস্টানদের একটা সমাগম হবে, ওই জায়গার মধ্যে তোমাকে যেতে হবে। আমি আল্লাহ রব্বুল আলামিন ওই জায়গার মধ্যে তুমি বাইজিদকে দিয়ে একটা কাজ করাতে চাও। বাইজিদ বলে আল্লাহ, এই পাদ্রীদের সমাগমের মধ্যে, খ্রিস্টানদের সমাগমের মধ্যে যদি আমি যাই তাহলে হয়তো আমার শহীদ হতে হবে। না আল্লাহ, এটা কিভাবে সম্ভব? আল্লাহ বলে তুমি বাইজিদকে আমি যেমন ভাবে ওলি বানাইলাম তেমনি ভাবে আমি আল্লাহ রব্বুল আলামিন জায়গাটা থেকে তোমার দ্বারা একটা কাজ নিয়ে নেব। তুমি সুতরাং একটা কাজ করিয়া নাও, ওই খ্রিস্টানদের যে পোশাকগুলো তুমি পরের দিন পরিয়া ওই জায়গার মধ্যে যাইবা। ওই জায়গার মধ্যে যখন যাবার কথা বললো, বাইজিদ বুস্তামি ঘুম থেকে উঠিয়া ফজরের নামাজ পড়িয়া যখন ওই জায়গার দিকে রওনা হয়ে গেল, খ্রিস্টানদের পোশাক পরিধান করে যখন ওই বাইজিদ রওনা হয়ে গেল ওই মজলিসের মধ্যে গিয়া দেখে বিশাল সমাগম। ওই জায়গার মধ্যে 5 লক্ষ খ্রিস্টান একসঙ্গে বসা। যখন বাইজিদ বুস্তামি গিয়ে বসলো, তখন দেখে মঞ্চের মধ্যে কোনো পাদ্রী আসে না। জিজ্ঞাসা করতেছে ও কোন সময় আসবে? বলতেছে বাবার একটু সবর করেন, একটু কম করে এসে পড়বে, আমাদের পয়সা পড়বে পাদ্রীর জন্য অপেক্ষায় রইলেন। কিছুক্ষণ পরে মঞ্চের মধ্যে পাদ্রী তাশরীফ আনলেন। যখনই উপস্থিত হয়ে গেল, মায়ের দিয়ে যখন নসিহত শুরু করবে, খ্রিস্টানদেরকে নসিহত যখন শুরু করবে, তখনই পাদ্রীর জবান বন্ধ হয়ে গেছে। জিজ্ঞাসা করে কি ব্যাপার, আজকে আপনার জবান কেন বন্ধ হয়ে গেছে? বলতেছে ভাই আমার জবান বন্ধ হয়েছে এই জন্য, এইখানে একজন মুহাম্মাদি আছে, যে
খ্রিস্টানের বউকে জবান থেকে কোনো আওয়াজ আসে না। বলতেছে কি ব্যাপার কোন মুহাম্মাদি, আপনি দেখা দেন, দেখাতে দেরি হবে তার গর্দান এইখান থেকে নিতে দেরি হবে না, সুতরাং দেখা দেন। বলতেছে না না না, মেহমান এসেছে, জুলুম এসেছে, বিদায় তার গর্দান নিতে হবে, এটা হতে পারে না। তাকে কিছু প্রশ্ন করব, যদি প্রশ্নের জবাব ঠিক মতো দিতে পারে, সুন্দর করিয়া দিতে পারে, তাহলে ছেড়ে দেব, নয়তো তার গর্দান এইখানে চলে যাবে। বলতেছে ভাইজি তোমাকে 5টা প্রশ্ন করব না, 10টা প্রশ্ন করব না, তোমাকে 62টা প্রশ্ন করব। যদি 62টার জবাব না দিতে পারো, একটা জবাব যদি ব্যতিক্রম হয়ে যায়, সঙ্গে সঙ্গে তুমি বাইজিদের গর্দান জমিনের মধ্যে পড়ে যাবে। তখন বাইজিদ বলতেছে ঠিক আছে, 72টা প্রশ্নের জবাবে 62টা প্রশ্নের জবাব আমি এখানে দিয়ে দিব। তখন বাইজিদ নিচের দিকে তাকাইয়া আল্লাহর উপর তাওয়াক্কুল করে আর আমাকে বলে প্রভু তুমি ওই জায়গার মধ্যে আমাকে এনেছো, তুমি যদি সসম্মানে আমার ইজ্জত আর মুসলমানের ইজ্জত রাখতে চাও, তাহলে ওই 62টা প্রশ্নের জবাব সঙ্গে সঙ্গে যেন আমি বাইজিদ দিতে পারি, আল্লাহ সেই তৌফিক দিয়ে দাও। আল্লাহ পারে কি পারে না? জোরে বলে আল্লাহ পারে কি পারে না? দেখেন কাহিনী ভাই, ওই বাইজিদ সঙ্গে সঙ্গে বলল ভাই প্রশ্ন শুরু করে দেন। প্রশ্ন শুরু করে দিল, বলতেছে 1 আছে, 2 নাই, 2 আছে, 3 নাই, এমন করে 62টি প্রশ্ন করে শেষ প্রশ্ন করে কুকুর গেউর মধ্যে কি বলে। এইভাবে যখন প্রশ্ন করা শুরু করে দেয়, প্রশ্ন করতে করতে 62টা প্রশ্ন শুরু করে দিল, শেষ করে দিল। বাইজিদ সঙ্গে সঙ্গে প্রশ্ন করতে দেরি হয়, এক একটা প্রশ্নের জবাব আল্লাহর পক্ষ থেকে দিতে দেরি হয় না। যখন এমন ভাবে বাইজিদ 62টি প্রশ্নের জবাব দিয়ে দিল, তখন বলতেছে পাদ্রী আপনি আমাকে 62টি প্রশ্ন করেছেন, আমি এক এক করে 62টি প্রশ্নের জবাব আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার জবান থেকে দিয়ে দিয়েছে। সুতরাং একটা কথা বলতে চাই, যদি আপনি রাখতেন, বলতেছে তুমি 62টি প্রশ্ন করেছো, প্রত্যেকটার উত্তর তুমি দিয়ে দিয়েছো, তুমি এখন প্রশ্ন করবে আর আমি রাখবো না, না না না, এটা হতে পারে না, বড় বড় কি কথা বলবে। বলতেছে পাদ্রী সাহেব আপনাকে আমি একটা প্রশ্ন করব, আপনি একটা জবাব দিয়ে দেন, যদি একটা জবাব আপনি দিতে পারেন আমি সসম্মানে ওই মজলিস থেকে চলে যাব। তখন বলতেছে কি প্রশ্ন? বলতেছে ভাই আমার পাদ্রী আপনি বলেন আকাশ আর জমিনের চাবি কি? আকাশ আর জান্নাত আর জমিনের চাবি কি? পাদ্রী চুপ হয়ে গেছে, পাদ্রীর জবান থেকে আর কথা বাইর হয় না। 5 লক্ষ খ্রিস্টান এক জবান দিয়ে একবারকে বলতেছে ও পাদ্রী আপনার কাছ থেকে নসিহত নেই, ধর্ম কেমন ভাবে পালন করতে হয় সব কিছু আপনার কাছ থেকে নেই। সুতরাং শুনে নেন, 62টি প্রশ্নের জবাব বাইজিদ দিয়ে দিয়েছে, আপনি একটা প্রশ্নের জবাব দিতে পারবেন না, কেন দেন? বলতেছে আমি প্রশ্নের জবাব জানি, কিন্তু যদি দেই তোমরা আমাকে মানবে না, যদি মানো আমি পাদ্রীর জবান থেকে উত্তর দিয়ে দেব। সঙ্গে সঙ্গে বলতেছে হ্যাঁ হ্যাঁ আপনার কাছ থেকে আমরা নসিহত নেই। আর আপনি বললেন আমরা মানব না, তা হতে পারে না, আপনি প্রশ্ন দিতে দেরি হবে, আপনার প্রশ্নের জবাব দিতে দেরি হবে, আমাদের মানতেও দেরি হবে না। সঙ্গে সঙ্গে বলতেছেন আসমান আর জমিন আর জান্নাতের চাবি হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সঙ্গে সঙ্গে 5 লক্ষ খ্রিস্টান বলে বুঝে ফেলেছি ওই আসমান জমিন আর ওই জান্নাতের চাবি যদি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ হয়ে থাকে, তাহলে বাইজিদ তুমি জবান থেকে বলো লা ইলাহা ইল্লাল্লাহ, সঙ্গে সঙ্গে আমরা এক বাক্যে বলে নিব লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই বাইজিদের জানাতে আল্লাহ রাব্বুল আলামিন এক জবানে এক বাক্যে 5 লক্ষ মানুষ একসঙ্গে খ্রিস্টান থেকে মুসলমানে পরিণত হয়ে গেছে। আল্লাহ আল্লাহ কে মুবারক নাম है, अल्लाह अल्लाह आशिक होगा
ইচে শিরিনের নাম শিরে সবর में गुणद जन्म दमम तू ही कादिम जलीलुल्लाह ज़ादार बहर हाल तू ही मेरा नगादर ऐ बंदा खुदा न बगो उनके मुलाकात जल्दी से न बैठो सुने हजरत की नसीहत जल्दी से न बैठो सुने हजरत की नसीहत उम्मत में तुम्हारी है गुलामों में तुम मुराद तकदीर हमारे मुक़द्दर है हमारा तकदीर हमारे मुक़द्दर है हमारा जिक्र दे अल्लाहु अकबर যে আল্লাহ রাব্বুল আলামিন ওই বাইজিদের দাতে 5 লক্ষ মানুষকে খ্রিস্টান থেকে মুসলমানে পরিণত করে দিয়েছে ওই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মাযহাবের ইমাম আবু হানিফার দাতে তার জানাজা দেখিয়া আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি জানাজা দেখিয়া 90000 মানুষ খ্রিস্টান থেকে কালেমা গ্রহণ করে মুসলমান হয়েছে আমাদের ওলিদের জানাজা প্রমাণ করিয়া দেয় আমাদের ধর্ম কতটুকু ঠিক নাই তো বেটি ও মুসলমান ইমানদাররা ওই বাইজিদ বুস্তামি কেমন ভাবে আল্লাহর ওলি হয়েছে ওই বাইজিদ বুস্তামি ছোটবেলায় তার মা তার বাবা মারা গিয়েছে তার মা ওই বাইজিদকে ছোটবেলায় নিয়ে লালন পালন করতেছে 4 বছর বয়সে বাইজিদ বুস্তামির মা বাইজিদ বুস্তামির বাবা মারা গেছে মা ওই 4 বছর থেকে চিন্তা ভাবনা করে ওই সন্তানটাকে জগতের বড় ওলি বানাবো জগতের বড় আলেম জগতের বড় ওলি ওই সন্তানটাকে আমি বানায় দেব ওই চিন্তা ভাবনায় লিপ্ত মানুষকে জিজ্ঞাসা করে ভাই আমার সন্তানটাকে আলেম বানাতে চাই ওলি বানাতে চাই কার কাছে পড়ানো যায় কার কাছে পড়ানো যায় এইভাবে যখন বলাবলি করে তো একটা জায়গা পেল একটা স্থান পেল ওই স্থানের মধ্যে গিয়া দেখে একজন মানুষ ওই মানুষ ডাক দিয়ে বলে মা এদিকে আসো বাইজিদ বুস্তামির মা ওই জায়গায় বাইজিদ ছোটবেলা 4 বছর বয়স নিয়ে গেল বাইজিদকে বলতেছে বাবা আপনার কাছে এসেছি আপনার কাছ থেকে একটা পরামর্শ নিতে চাই আমার সন্তানটাকে কোন জায়গায় ভর্তি করানো যায় কোন আলেমের কাছে দেওয়া যায় যে আলেমের কাছে দেওয়ার কারণে আমার সন্তানটা আলেম হবে ওই ওলির মতো হবে আমার সন্তানটাকে আলেম বানাতে চাই বাইজিদ বুস্তামির মা তাদের প্রভাবশালী ছিল না তারা দিন খাইতো কিন্তু যখন বাবা মারা গেছে বাইজিদের মা কষ্ট করিয়া করিয়া চলে মা কোনো কিছু করতে পারে না কেমন কষ্ট করিয়া চলে ওই বাইজিদের মা একজনের বাড়িতে দুবার কাজ করে কাপড় চোপড় ধুইয়া দেয় বাসনগুলো ধুইয়া দেয় কিছু টাকা পায় ওই টাকা দিয়ে বাইজিদ বুস্তামির মা চলে যখন মা এইভাবে ওই আলেমকে বলে আলেম ওই জায়গার মধ্যে একজন উস্তাদ আছে বড় ওলি আছে বড় তার কাছে দিয়ে দাও তার মতো যদি তোমার সন্তান হয় তাহলে তোমার মনের আশা পূরণ হয়ে যাবে যখন এইভাবে বাইজিদ বুস্তামির মা ওই ওলির কাছে নিয়ে গেল ওলির কাছে নেওয়ার পর ওই ওলি দেখে তার ছোট সন্তানকে এনেছে বলতেছে মা এখানে কেন এসেছো বলতেছে হুজুর ওই সন্তানটার বাবা মারা গেছে আজ থেকে 6 মাস হয়ে গেছে আমি কষ্ট করিয়া করিয়া সন্তানটাকে লালন পালন করি আর মনের মধ্যে সব সময় একটা আশা আর নামাজের মধ্যে বসিয়া বসিয়া আমি চিন্তা করি আর আল্লাহর দরবারে দুইটা ভিখারির মতো তুলিয়া তুলিয়া কান্না করি ও মালিক আমার সন্তানটাকে বড় আলেম বানাতে চাই ওলি বানাতে চাই তুমি কবুল করিও ও হুজুর আপনার কাছে আমার সন্তানটাকে রাখিয়া যায় আমার সন্তানটাকে বড় ওলি বানাতে চাই আলেম বানাতে চাই আপনি যদি রাখেন হুজুর বলতেছে ঠিক আছে এখানে রাখা যান বলতেছে হুজুর শুধু রাখলেই হবে না আমার সন্তানটাকে এক মুহূর্তের জন্য যতদিন পর্যন্ত আমার সন্তানটা আপনার মতো বড় ওলি আপনার মতো বড় আলেম না হবে ততদিন পর্যন্ত এর ইচ্ছা আমার হলো ততদিন পর্যন্ত আমার সন্তান
সন্তানটাকে আপনি আমার বাড়িতে পাঠাইতে পারবেন না? কেমন মা বলে সন্তান বড় আলী হন আর পর্যন্ত, বড় আলেম হন আর পর্যন্ত বাড়িতে যাওয়ার জন্য নিষেধ করেছে। ও বাবা মার, আজকে আপনার সন্তানকে দূরে কোথাও রেখে আসতে পারেন না, ওই মহব্বতটা রাখেন। ওই মহব্বতের কারণে আপনি বৃদ্ধ হয়ে যাবেন, আপনার সন্তান আপনাকে বেদাত দিতে দেরি করবে না। ওই বাইজিদ বুস্তামির ঘটনা থেকে জানিয়ে নাও কেমন ভাবে ত্যাগ স্বীকার করলেন মা। ওই মা কি করলেন? হুজুরকে বলিয়া দেন, হুজুর আমার সন্তানটা যতদিন পর্যন্ত বড় আলেম না হবে, আপনার মতো না হবে, ততদিন পর্যন্ত এক মুহূর্তের জন্য বাড়িতে যাওয়ার জন্য দিবেন না। হুজুর বলতেছে ঠিক আছে, রাখিয়া যান। রাখিয়া গেলেন। 2-3 মাস হয়ে গেল, বাইজিদ বুস্তামি মক্তবে পড়ে, মাত্র আমপারা পড়ে, এখনো কুরআন শরীফ নেই না। ওই বাইজিদ বুস্তামি যখন উস্তাদের কাছে 3 মাস হয়ে যায়, বাইজিদের চোখ জোর জোর করে পানি পড়ে। হুজুর জিজ্ঞাসা করে, বাইজিদ তুমি কেন কান্না করো? কান্না করো কিসের জন্য? বলতেছে, হুজুর আমি এই জন্য কান্না করি, আমার মায়ের চেহারাটা এক মুহূর্তের জন্য দেখার জন্য। বলতেছে, না না, তোমার মা একটা ইচ্ছা করে গিয়েছে, ওয়াদা দিয়ে গিয়েছে, যতদিন পর্যন্ত তুমি আলেম না হইবা, যতদিন পর্যন্ত তুমি ওলি না হইবা, ততদিন পর্যন্ত তুমি বাইজিদকে এক মুহূর্তের জন্য ছুটি দেওয়া যাবে না। যখন এইভাবে বলে, বাইজিদ বুস্তামি আরো কান্না করে। হুজুর বলেন, ঠিক আছে হুজুর, ওয়াদাবদ্ধ হয়েছে মার কাছে। আর সন্তান ছোট্ট বাচ্চার কান্না দেখে হুজুরও কান্না করে। এখন যদি ছুটি না দেয়, হয়তো বাইজিদ আল্লাহর কাছে তালিবুল ইলম হিসেবে পছন্দনীয় কষ্ট পাবে। না না, এটা হতে পারে না। বাইজিদ তোমাকে শর্ত দেব, ওই শর্ত যদি তুমি রূপান্তরিত করতে পারো, ওই শর্তকে যদি তুমি আলু জ্বালাতে পারো, শর্ত যদি মানতে পারো, তাহলে তোমার দ্বারা তোমার মার চেহারা দেখার জন্য দেব। বলতেছে, ঠিক আছে হুজুর, কি শর্ত দিতে চান? ওই সময় বলতেছে, হুজুর ডাক দিয়ে বলে, বাইজিদ কালকে পর্যন্ত তোমাকে টাইম দিলাম একটা রাত্র, ওই রাত্রটাই তুমি আল্লাহর কোরআনের 15 পারা হিফজ যদি সকাল বেলায় শোনাইতে পারো, তাহলে তোমার মার চেহারা দেখার জন্য আমি উস্তাদ হয়ে ছুটি দিয়ে দিব, দ্বিধা করব না। সুরে বলেন আল্লাহু আকবার। যখন এইভাবে বলেন, উস্তাদের কথা অনুযায়ী ওই বাইজিদ মসজিদের মধ্যে গিয়ে সারা নামাজ পড়ে, কান্না করে, আর কোরআনটা হাতে নিয়ে কচি টুকরো দিয়া, মাত্র মক্তবে পড়ে কচি টুকরো দিয়া কান্না করে, আর টুক কাঁদতে কাঁদতে কান্না করে, আর বলে, মাই তোর কোরআনটা বুকে নিলাম মায়ের চেহারা দেখার জন্য, একটা কবুল হওয়ার সওয়াব যদি হয়ে যায়, এমন নজির যদি সত্য, নবীর হাদিস যদি সত্য হয়ে থাকে, তুমি মালিক একটা কথা বলিয়া দাও, আমাকে কালকে পর্যন্ত উস্তাদের শর্ত শরত মানার জন্য ওই 15 পারা হিফজ যদি আজকে রাতে শেষ করতে পারি, তাহলে মায়ের চেহারা দেখানো যাবে। ও মালিক, যেন 15 পারা হিফজ তুই আমার বুকে সঙ্গে সঙ্গে দিয়ে দে। এমন ভাবে কান্না করে, আর বাইজিদ পৃষ্ঠাগুলো মেলাইতে থাকে। পৃষ্ঠাগুলো মেলাইতে মেলাইতে যখন ফজরের আযান পড়িয়া যায়, ওই ফজরের আগ পর্যন্ত বাইজিদ পৃষ্ঠা মেলাতে মেলাতে 15 পারা হিফজ সঙ্গে সঙ্গে করিয়া নেয়। সকাল হয়ে যায়, উস্তাদের সামনে যায়, উস্তাদের সামনে গিয়ে বাইজিদ মুস্কি মুস্কি হাসে। ফজরের নামাজ পড়ে উস্তাদের সামনে বাইজিদ বসিয়া এক বসায়। ওই বাইজিদ সকাল থেকে ফজরের পর থেকে এশার আগ পর্যন্ত ওই বাইজিদ একদিনে এক বসায় বাইজিদ 15 পারা হিফজ শোনায় দেয়। কালামে জিন্দা কুরআনে হাকীম তাহাসুরাত আনহু ফাহামুর রিজালি। কালামে জিন্দা কুরআনে হাকীম হিকমতে লা ইয়াজালু কাদিম জামিউল ইলম ফিল কুরআনে হাকীম তাহাসুরাত আনহু ফাহামুর রিজালি।
ওই বাইজিৎ যখন শোনা দেয় সঙ্গে সঙ্গে বলতেছে হুজুর এটা কেমন ভাবে সম্ভব রে বাইজিৎ, এটা তো সম্ভব না, এটা কি করিয়া করলি? বলতেছে যে মালিক ওই আমাকে বাইজিৎকে সৃষ্টি করিয়া দিয়েছে, ওই বাইজিৎ হইয়া মালিকের দরবারে বললাম তোর কুরআন উস্তাদের শর্ত অনুযায়ী 15 পারা তুই হিফজ করিয়া দে। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন আমার দোয়া কবুল করে ফজরের আগ পর্যন্ত আমি বাইজিৎ 15 পারা হিফজ করে নিয়েছি। ওই বাইজিৎ যখন 15 পারা হিফজ করিয়া দিল, মায়ের কাছে ছুটি দিয়া দিল। সঙ্গে সঙ্গে রাত্রি বেলায় মায়ের কাছে যায়। মায়ের কাছে যাওয়ার পর যখন বাড়ির সামনে গেল দরজা থেকে বন্ধ। রাত্রি বেলায় যখন দরজা বন্ধ, বাইজিৎ গিয়ে ঘরের দরজার মধ্যে টুকি দেয়, কটকট করে আওয়াজ করে। মা ভিতর থেকে বলে কে ওই অন্ধকার রাত্রিতে আমার দরজার মধ্যে টুকি দাও? বলতেছে ও মা তোমার সন্তান আমি বাইজিৎ তোমার ঘরের দরজার মধ্যে টুকি দেই। বলতেছে কি ব্যাপার কি ব্যাপার? আমার বাইজিৎ আমার ঘরের দরজার মধ্যে টুকি দেওয়ার নয়, কারণ আমার সন্তানকে উস্তাদের কাছে রেখে এসেছি, উস্তাদের কাছে ওয়াদাবদ্ধ দিয়ে এসেছি যতদিন পর্যন্ত বাইজিৎ ওলি না হবে, আলেম না হবে, উস্তাদের মতো না হবে, ততদিন পর্যন্ত বাইজিৎ আমার কাছে আসবে না। সুতরাং শুনিয়া নাও তুমি বাইজিৎ তো আমার সন্তান বাইজিৎ তো, সুতরাং চলে যাও আমার দরজার মধ্যে আর টুকি দিয়ে না, কটকট করে আওয়াজ করিয়ে না। যদি জীবনও চলে যায় আমি বাইজিতের মার এরাদা ইচ্ছা আর ওই অহংকার নয়, আমি বাইজিতের মা তুই বাইজিতের জন্য দরজা খুলবো না। যখন এইভাবে বলতেছে বাইজিৎ কান্না করে করে উস্তাদের কাছে চলে যায়। ওই উস্তাদের কাছে চলে গিয়ে বলতেছে হুজুর মাফ করে দেন, যেই জন্য কান্না করেছি ওই কান্নার পর্যন্ত ফলাইতে পারলাম না। আমার মা ঘরের দরজার মধ্যে টুকি দিলাম, মা ঘরের ভিতর দিয়ে বলতেছে আমার বাইজিৎ আসতে পারে না, উস্তাদের কাছে আমি শর্ত দিয়ে এসেছি, ওয়াদা দিয়ে এসেছি, যতদিন পর্যন্ত উস্তাদের মতো না হবে, যতদিন পর্যন্ত ওই বাইজিৎ বড় ওলি না হবে, ততদিন পর্যন্ত আমার কাছে আসবে না। সুতরাং তুমি বাইজিৎ না আমার সন্তান না, চলে যাও। ও হুজুর আমি আজকে থেকে ইচ্ছা করে নিলাম, আপনার কাছে ওয়াদা দিয়ে দিলাম, সুতরাং যতদিন পর্যন্ত আমি আলেম না হব, যতদিন পর্যন্ত আমি বাইজিৎ আপনার মতো ওলি না হব, ততদিন পর্যন্ত মায়ের কাছে যাব না। এইভাবে যখন বলে ওই বাইজিৎ এইভাবে বলার পর 15 বছর শেষ হয়ে গেছে, বাইজিৎ বড় ওলি হয়ে গেছে, ওই বাইজিৎ আলেম হয়ে গেছে, 15 বছর হয়ে গেছে আলেম হয়ে গেছে। বাইজিৎ রাত্রিবেলায় যখন 15 বছর যখন হয়ে গেছে শিক্ষা বর্ষ মায়ের কাছে যায় না। মা কান্না করে আল্লাহর দরবারে আমার সন্তানটাকে বড় ওলি হিসেবে আল্লাহ তুমি কবুল করিয়া নাও, কবুল করিয়া নাও, বড় আলেম হিসেবে কবুল করিয়া নাও, কবুল করিয়া নাও। যখন ওই মা এভাবে দোয়া করে আর বাইজিৎ রাত্রি বেলায় তার চোখের মোছায় বসিয়া যখন সিজদারত অবস্থায় আমার মালিকের দরবারে কান্না করে, ওই মালিকের দরবারে যখন কান্না করে আর বলে মালিক তুই আমাকে বড় আলেম হিসেবে কবুল করে নাও, এইভাবে কান্না করে। আর উস্তাদ রাত্রি বেলায় ঘুমায়, ছাত্র বাইজিৎ ওই রাত্রি বেলায় সিজদারত অবস্থায় কান্না করে, আর উস্তাদ রাত্রি বেলায় ঘুমায়। উস্তাদ ঘুমের ঘরে স্বপ্ন থেকে বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন উস্তাদের সামনে এসে বলতেছে ও বাইজিৎ উস্তাদের উস্তাদ শুনিয়া নাও, শুনিয়া নাও, তুমি বাইজিৎ উস্তাদের উস্তাদ ঘুমের চোখ বাইজিৎ সিজদা করে আল্লাহর দরবারে কান্না করে, কান্না করে বাইজিৎকে দিয়া দাও, আমি উস্তাদ আমি রহমাতুল লিল আলামিন নবীজি আমি বলিয়া দে আমার ওই পাগড়িটা তোমাকে পরায়া দে, তুমি ঘুমের থেকে উঠিয়া ওই বাইজিৎকে বেলায়েতের পাগড়ি পরায়া দিবা। উস্তাদ ঘুম থেকে স্বপ্ন ভাঙে গেল। উস্তাদ যখন ঘুম থেকে উঠে বিছানার পাশে দেখে রহমাতুল লিল আলামিন যে পাগড়িটা দিয়েছিলেন ওই পাগড়িটা বিছানার মধ্যে, যখন ওই পাগড়িটা দেখে বিছানার মধ্যে নিয়ে গেলেন
দেখে বাইজিৎ কুপিয়া কুপিয়া কান্না করে। বাইজিৎ যখন কান্না করে, বাইজিৎকে উস্তাদ ডাক দেয়া বলে, ও বাইজিৎ তোর কান্না থামা, রহমাতুল আলামিন আমার স্বপ্নে যুগে এসেছে। ওই স্বপ্নে যুগে রহমাতুল আলামিন আসিয়া আমার কাছে পাগড়ি রাখিয়া বলে যায়, যাও 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 ওই বেলায়েতের পাগড়িটা তুমি উস্তাদকে আমি রহমাতুল আলামিন দিয়ে দিয়েছি, তুমি উস্তাদ হইয়া ওই বেলায়েতের পাগড়ি বাইজিদের মাথায় পরাইয়া দাও। আমি এসেছি, আসিয়া দেখো ওই পাগড়ি রহমাতুল আলামিন তোমাকে পরাইয়া দিয়েছে, ওই পাগড়িটা নিয়ে নাও, ওই পাগড়িটা রহমাতুল আলামিন তোমাকে দিয়ে দিয়েছে। আজকে দেখেন যারা কওমি মাদ্রাসার মধ্যে পাগড়ি পায়, ওই পাগড়ির ইতিহাস হলো এটা। বাইজিৎ বুস্তামিকে রহমাতুল আলামিন উস্তাদের দ্বারাতে পাগড়ি পরাইয়াছিলেন বেলায়েতের, ওই পাগড়ি পরাইয়া দিয়ে উস্তাদ বলতেছেন, যাও 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 আজকে থেকে তুমি পরিপূর্ণ হয়ে গেছো, আলেম হয়ে গেছো, দাওয়াতের কাজ শুরু করিয়া দাও। আর তোমার মা অপেক্ষায় আছে কখন তোমার বাইজিৎ আসবে, তোমার মার কাছে চলিয়া যাও। মাকে ওইদিকে আল্লাহ তাআলা স্বপ্নে দেখা দেয় ওই বাইজিৎ বুস্তামি আসবে, যাও যাও। মাকে স্বপ্নে যখন দেখা দেয় বাইজিৎ বুস্তামি আসতেছে, ওই বাইজিৎ বুস্তামি যখন ওই দিন 15 বছরের পর যখন বাইজিৎ বুস্তামি মায়ের ঘরের দরজার মধ্যে গিয়ে কটকট করে আওয়াজ করে, কটকট করে আওয়াজ করতে দেরি হয়, ওই মা দরজা খুলিয়া বুকটা মেলাইয়া বাইজিৎকে কুলে জড়াইতে দেরি হয় না। কুলে জড়ায় বলে, মালিক ওই বাইজিৎকে ইচ্ছা করেছে আলেম বানানোর জন্য, তুই মালিক তোর রহমত দিয়া বাইজিৎকে আলেম বানায় দিয়েছো। এখন আমি মা বাইজিৎকে কুলে নিয়ে দুইটা হাত বাড়ায়া বাড়ায়া কান্না করি, এ মালিক তুই যদি বান্দি বানায় আমাকে এত উপকার করতে পারো, এত উপকার করিয়া যদি দিতে পারো দুনিয়ার মধ্যে, বাইজিৎকে আলেম বানাতে পারো, আমার দোয়া কবুল করতে পারো, তাহলে আমি নারায়ণ হয়ে আল্লাহর দরবারে দোয়া করি রে মালিক, তুই আজকে আমার সন্তানটাকে আলেম বানায় দিয়েছো, আমি মার বরকতে ওই সন্তানটাকে তুই ওলি বানায় দে। সঙ্গে সঙ্গে বাইজিৎ ওলি হয়ে গেছে, ওই মায়ের জন্য বাইজিৎ ওলি হয়ে গেছে। আজকে মা কি করলাম, আজকে মা সুসজ্জিত করার জন্য কিছু মা তার সন্তানকে দিয়ে কামাই করাও, না না না, মা তোমার দুইটা পায়ে ধরে বলি, মা ওই সন্তানটা কত কষ্ট করিয়া করিয়া তোমার সন্তানটাকে আলেম বানাইলো, বাইজিৎ যদি আলেম বানাতে পারে, বাইজিৎ আলেম হতে পারে, তোমার বাড়িতে কাজ করে আলেম হইতে পারে, তুমি কিছুদিনের জন্য সুসজ্জিত করে ছেড়ে দাও। ওই বাইজিৎ আলেম হয়েছে, আর তার মার গল্প প্রত্যেকটা আলেমের মুখে জবান দিয়ে স্মরণ করে, মার কথা স্মরণ করে দোয়া করে, বাইজিতের কথা দোয়া করে স্মরণ করে, হাসরের মাঠ পর্যন্ত উম্মত আসবে, ওই বাইজিতকে স্মরণ রাখবে, আর মার জন্য বাইজিতের মার জন্য দোয়া করবে। তুমি কিছুদিনের জন্য যদি মা ওই সুসজ্জিত করে ছেড়ে দাও, তোমার সন্তানটাকে কষ্ট করিয়া করিয়া আলেম বানাও, ওই তোমার সন্তান জগতের বড় ওলি হইয়া যাবে, আর মানুষ তোমার সন্তান আর তোমার জন্য দোয়া করবে। ওই মা কত কষ্ট করে সন্তানের জন্য, আজকেও কিছু টাকা দেখা যায় ওই সন্তান মাকে গুরুত্ব দিতে চায় না, বাবাকে গুরুত্ব দিতে চায় না। একজন মহিলার কথা শুনিয়া মাকে এমন একটা জায়গার মধ্যে রেখে দেয়, আর সন্তানটাকে ওই ভবনের মধ্যে, সন্তানটাকে ফ্ল্যাটের মধ্যে, আর ওই মাটাকে রাখে বনের একটা বিছানার মধ্যে রেখে দেয়। সন্তান ঘুমায় চাচিমে বড় বড় কাঠের মধ্যে, মা মাটির মধ্যে শুয়ে থাকে আর কান্না করে, সন্তানকে কি করলাম কি করলাম। ওই সন্তান মার জন্য কোনো কিছু করে না। আজকে বলিয়া দে, এইখানে অনেক যুবক আছো যার মাকে নিজের হাতে দাফন করেছো, যার মাকে মরে চাই না তবুও দাফন করতে হয়। ওই মা কেমন মা, যে মা কষ্ট করিয়া 10 মাস 10 দিন বুকে লালন করিয়া তোমাকে রেখেছে, ওই মাকে গর্ভ ধারণ করেছে মা তোমাকে, আর আজকে ওই মাকে তুমি রাখতে চাও না, আর আজকে ওই মাকে
তুমি দেখতে চাও না কেন যুবক তোমার দুইটা পায়ে ধরে বলি মায়ের সঙ্গে যদি বেয়াদবি করো শুনে রাখো ওই বেয়াদবির কারণে তোমার প্রত্যেকটা জায়গায় জায়গায় লাঞ্ছিত হতে হবে প্রত্যেকটা জায়গায় জায়গায় অসম্মানী হতে হবে সুতরাং শুনিয়া নাও এই মা তোমার জন্য কত কষ্ট করে রাত্রিবেলা ঈদের আগে রাত্রিবেলা সন্তান বড় বড় ফ্যামিলির লোকদের সঙ্গে ঘোরাফেরা করে বড় বড় মানুষের সঙ্গে ঘোরাফেরা করে যখন এইভাবে ঘোরাফেরা করতে থাকে ওই সন্তান এইভাবে ঘোরাফেরা যখন করতে থাকে ওই সন্তান ঘোরাফেরা করে আর মার কাছে আবদার করে মা আমাকে ঈদের মধ্যে বড় বড় জামা কিনে দিতে হবে দামি দামি জামা কিনে দিতে হবে মা রাত্রিবেলা কান্না করে বাবা কান্না করে সন্তান তো আবদার করেছে মা যদি সন্তানের আবদার না নিতে পারে মায়ের মনেও খুশখুশানি হবে কেন আমার সন্তানকে ঈদের মধ্যে কোনো কিছু দিতে পারলাম না আমার সন্তান আবদার করলো কিন্তু সন্তান তাকে কোনো কিছু দিতে পারলাম না এইভাবে যখন ওই মা কান্না করে আর বাবা বসিয়া রোজ খায় অন্য কোনো কিছু ইনকাম নাই অন্য কোনো উপায় নাই ওই মা কান্না করে ওই বাবা কান্না করে যখন মাও কান্না করে বাবাও কান্না করে তো শুনে আর ওই মা রাত্রিবেলা এরা ইচ্ছা করে আর জিজ্ঞাসা করে স্বামী আমার কান্না করিয়েন না আমি মা হইয়া একটা উপায় বের করেছি সকাল বেলায় গিয়া মানুষের বাড়িতে কাজ করবো মানুষের বাড়িতে কাজ করবো বলতেছে কি বড় কাজ করবে বলো হ্যাঁ কাজ করবো তবু সন্তানের আশা পূরণ করিয়া দিব সন্তানের ওই চোখের কোনায় জল দেখতে চাই না কষ্ট করবো তবুও জল দেখবো না ওই মা সকাল বেলায় যখন বাইরে হয়ে যায় বলতেছে মা কোথায় যাও বলতেছে যাই তোমার খালার বাড়িতে যাই তোমার আন্টির বাড়িতে যাই এইভাবে যখন করে আন্টির বাড়িতে যাই খালার বাড়িতে যাই সন্তান সত্য মনে করে মনে মনে আমার মা খালার বাড়িতে যায় ফুফুর বাড়িতে যায় আন্টির বাড়িতে যায় কিন্তু মা কষ্ট করে আর মানুষের বাড়িতে কান্না করিয়া করিয়া কাজ করে আর মাওলার দরবারে কান্না করে মালিক সন্তান দিয়েছো ওই সন্তানের জন্য কত কিছু করতেছি মাওলা তো ওই সন্তানটাকে বড় মানুষের রূপান্তরিত হওয়ার তুমি তৌফিক দিয়ে দাও এইভাবে যখন রাত্রি বেলায় কান্না করিয়া করিয়া মা দুইটা চোখের পানি ফেলে দেয় আর ঈদের দিনের আগের দিন মার্কেটে গিয়ে সন্তানকে নিয়ে বলে সন্তান আমার তোমার কোন জামাটা মার্কেটের মধ্যে পছন্দ হয় নিয়ে নাও সন্তান মার্কেটের মধ্যে গিয়া জামা দেখে আর মার চেহারার দিকে তাকাইয়া সন্তান বলে মামা কেমন করিয়া ওই জায়গাটা থেকে তুমি আমাকে ওই জামাটা কিনিয়া দিবা মা বলো টাকা কোথা থেকে এনেছো বলতেছে ও সন্তান আমার তুই একটা জিনিস মনে রাখ বড় লোক মানুষের কাপড় পরিধান করবে ঈদের মধ্যে কাপড় পরিধান করবে আর আমার সন্তান হয়ে তুই কাপড় পরিধান করতে পারবি না আমার চোখের কোনায় জল থাকবে তোর কষ্ট থাকবে সুতরাং তোর বাবার আমি রাত্রি বেলায় যাই নামাজের মধ্যে বসিয়া আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কান্না করি আমার সন্তানটাকে যেন ঈদের দিন খুশি দেখি এই জন্য মা আমি কাজ করিয়া করিয়া মানুষের বাসায় কাজ করিয়া করিয়া আমি ওই জিনিসগুলো আনিয়ে দিলাম তোমার কোনটা পছন্দ হয় নিয়ে নাও সঙ্গে সঙ্গে সন্তান মায়ের পায়ে পড়ে গিয়েছে আর বলতেছে মা কত কষ্ট করিয়া করিয়া তুমি এই কাজ করেছো সুতরাং শুনিয়া নাও আজকে আমার কাপড়ের কোনো প্রয়োজন নাই তুমি মা ঈদের দিন যদি আমি তোমার মুখে হাসি দেখতে পাই এর চাইতে বড় আনন্দ আমার সন্তান হইয়া তোমার সন্তান হইয়া আমার দিয়ে হতে পারে না সুতরাং মা শুনিয়া নাও তুমি জামা কাপড় যেটা পছন্দ হয় আমার জন্য কিনিয়া দাও কিন্তু তোমার জন্য শাড়ি কিনতে হবে মা যখন এইভাবে কিনিয়া বাবাকেও খুশি রাখিয়া সন্তানকেও খুশি রাখিয়া ঈদের দিন মাঠের মধ্যে যায় আর সন্তানটা মায়ের মুখে জড়িয়ে ধরে আর কান্না করে ও মা আমার 10
মাস 10 দিন কষ্ট করলি, 10 মাস 10 দিন ওই কষ্ট করিয়া দুনিয়ার মধ্যে আনলি, আর আজকে এর মধ্যে তুমি সন্তানের কোটাশির জন্য এত কষ্ট করেছো গো মা। তোমার জীবন ভরা যদি দিতে হয়, জীবন শেষ হয়ে যাবে, আমি এক ফোঁটা রক্ত থাকতে তোমার রঙে শেষ করতে পারবো না। ওই মা কেমন, আর আজকে মা বলিয়া যায় তোমার সন্তানটাকে বড় ওলি বানায় দাও। যদি ওলি বানাতে পারো তাহলে শুনিয়া না, তোমার সন্তান কোশ্চিন করে তোমার সাথে বেয়াদবি করবে না। ওই সন্তানটা কেমন দেখেন, আমার একটা বন্ধু ছিল, তার ব্রেন অনেক ছিল, আল্লাহ তাকে ব্রেন দিয়েছে অনেক, কিন্তু 1 বছর মাদ্রাসায় পড়ার পরে সারিয়া দিয়েছেন। আমি গিয়া পায়ে ধরলাম, আমার আয় মাদ্রাসায় আস। ওই মাদ্রাসায় আসার জন্য যখন বললাম এইভাবে যখন বললাম, ওই সন্তানটাকে পায়ে ধরিয়া বললাম, ও ভাই আমার, তুমি মাদ্রাসায় আসো, তোমার পায়ে ধরিয়া তুমি মাদ্রাসায় আসো। ওই মাদ্রাসায় আসার জন্য যখন এইভাবে পায়ে ধরলাম, তো মাদ্রাসায় আসে না। আমি একটা ঘটনা মনে পড়েছে, আমি গিয়ে বললাম, বারবার বুঝাই তো বুঝতে না। আমি বললাম কিভাবে বুঝান, যখন বলি কিভাবে বুঝা, তখন বলতেছে দেখেন এমন ভাবে ঠেলা দিয়ে আমার সন্তানটাকে ঠেলা দিয়ে ডাক খায়, তবু মাদ্রাসায় যায় না, বুঝায় তার মাদ্রাসায় যায় না। আমি বললাম, মা শোনা রাখেন, আপনি ঠেলা ডাক্তারে কতদিন পর্যন্ত নিতে পারবেন, আপনার ঠেলার কত আজকে মনে হয় না। একটা ঘটনা মনে পড়েছে, বলতেছে কি ঘটনা, আমি বলতেছি আমার একটা ছাত্র ভাই ছিল, মাদ্রাসায় পড়তো, ছোট নাম ছিল জহিরুল। তো মাদ্রাসায় পড়তো, লজিং বাড়িতে যাই, মাদ্রাসার সামনে একটা জলপাই গাছ, বড় একটা জলপাই গাছ, তো এই গাছের মধ্যে অনেকগুলো জলপাই হয়েছে। তো জলপাই হওয়ার পর লজিং বাড়া জলপাই গাছ, তো বলতেছে এই বেটা প্রতিদিন মাদ্রাসার কাহিনী থাকো, আমার ঘরে লজিং গাছ, ওই জলপাই গাছের মধ্যে জলপাই, ওই জলপাই গুলো ঠেলা দিয়ে মানুষের বাইরে নেয়, আর তুমি ধাক্কা দেওয়া না, ঠেলা দেওয়া না, ঘটনা কি বলা মানে ইটা দিয়ে দেয়, মানে তুমি দেওয়া না করো, নেও না কিনা আজকে থেকে হারাম দিবা। এভাবে যখন খবর, আচ্ছা আজকে থেকে বলা হয়ে দেওয়া না, এটা করে মাদ্রাসায় গেছে, দুপুরবেলা আমার তার টাইম হয়েছে, দেহের পুরো পাঁচ-ছয়টা আইটা, তো কি ব্যাপার এখানে উঠেছে, হুজুরকে গিয়ে বলছে, হুজুর আমার কাছে কাগজ থেকে বাদ দিতে হবে, তো কি ব্যাপার তোর বলছে কি ব্যাপার কি হলো, না হুজুর এই জন্য গেছে এটা আমরা সেটা না দেওয়া দেয়, তাহলে আমার লজিং কাছে দেওয়া দেয়, লাঠি দেওয়া হয়ে গেছে, দৌড়িয়া যখন লাঠি দেওয়া হয়ে গেছে, 5-6 ঘন্টা মানে 2-3টা দৌড় মারছে, আর কোটি কাজ হয়েছে, কোটি আছে না কাজ হয়ে গেছে, দেখো মানে ঠিক কি হবে, কাজ হয়ে গেছে, কাজ হয়ে তাহার পরে কইতেছে হেড ধরতেছে, হেড ধরতেছে আমরা লাঠি দিকে, তো তুই কি করবি, তুই চিন্তা তোরা কিন্তু ফিটনা দেয়, কয় চিন্তা দেয়, কোথাও ইন্টার যায়, ওই ইন্টারটা আমি ইন্টার আমার গাছ করতে না, আমার জিম্মাদার হয়ে গেছে, গাছ ধরে নাও তাই ইন্টার টেলা দিতাম, গাছ ধরে টেলা দিতে, যারা গাছ ধরছে টেলা দেয় গাছ উড়ায় দিছে, অলরেডি ধরে আছে তিনটা, ধরে আয়া হে তিনটা ধরছে, ব্যক্তি গাছ উড়ছে, গাছের দায় গাড়ি চলে গেছে, লজিংটা আইছে দূরে সহ ব্যাগ কাতরে আইছে বাজারতে আইছে ব্যাগ কাতরে বাজার চলে গেছে, জোর হয়ে গেছে, আয় ইন্নালিল্লাহ, জোর হয়ে গেছে, আসছে, তো কি ব্যাপার এই সারা ডাকছে, জোর লাগবে দাও, হুজুর আমার লজিংটা ডাকতেছে, কথা তুমি আছে, কথা কি ব্যাপার তোমার কাছে টাকা তুলে দিতে আসবে, কোনো সর্বনাশ করেছে, অন্যদিন তো ইডা কোনো সর্বনাশ করেছে, চাচা সাহেব আমি প্রত্যেকদিন তো দেখি কিন্তু কোনো কিছু করি না, আজ বলে করেছি ইডা গুলো আমি টাকা দিয়ে দিতাম, ওরা আমি গাড়ি হয়ে গেছি দৌড় দিছে, ওরা বলছি দৌড় দিস না, আমার লজিংটা বলছি ইডা দিয়ে ইয়া দিয়ে দিতাম, টাকা দিয়ে দিতাম, আমি টাকা দিয়ে দিছি, আমরা কথা মতো টাকা দিছি, আমি বলতেছি চাচি আপনি যে কাম করতেছেন আপনার সন্তান দ্বারা এই টাকা দিয়ে মাদ্রাসায় করতো না, সুতরাং মাদ্রাসায় করার জন্য ভালোভাবে আপনার সন্তানকে বোঝাতে হবে। আজকে তো মুসলমান মুখে মুসলমান কিন্তু কাজে মুসলমান নাই, এক ব্যক্তি বড় হয়ে গেছে কিন্তু 3 চিল্লা দিছে, দেওয়ার পরে আসতে পারছে, একটু দরিদ্রতা করছে, শুকনা একটা গাই নিয়ে গেছে বাজারও, গাই নিয়ে যখন গরুয়াটার মধ্যে গেছে, যাওয়ার পরে দেখে গরুয়াটার মধ্যে অনেক লোক অনেক দিক দিয়ে ঘোরাফেরা করতেছে, কিন্তু এই গরুটার দাম আর কেউ করে না। একজনে কয় গরুর বাজারের মধ্যে সাইড কিনে নেওয়া মানুষরা একটা যায় গরুর দুধ দেখার জন্য, দুধ কেমন দেয়, আরেক প্রকারের মানুষ যায় বেল কেমন দেয়, বাছুর কেমন হয়,
আরেক প্রকারের যায় খাবার কেমন হয় কষাই জবাই করবে খাবার কেমন হয়। তো এমন লোক 3-4 জন গেল জিজ্ঞাসা করলো চাচা আপনি যে গরুটা বাজারের মধ্যে আনছেন এটা খাই কেমন খাল কেমন যায় কহা যদি একবার ফুটতে হয় কোথায় গেছে উড়ে যায় এবার বিদায় হয়ে গেছে। আরেকবার আছে দুধ কেমন যায় ও দুধ বান টাইমের মেশিনে লেও কিন্তু আর দুধ দেয় দিলে এটা কাম হয়ে গেছে ও বাসুর কেমন কেন না একটা বলে না হয়ে এবার তো বেটা সব জায়গা দেখবেন গরু আটার মধ্যে কিছু লোক থাকে এই পর্যন্ত আটা হলো এই পর্যন্ত একটা ফটো লম্বা লম্বা ফটো এই ব্যক্তিরা আমাদের ভাষায় কি কয় হ্যাঁ দালাল। তো এই দালালের আটা করছে দালাল তাহলে কি ব্যাপার এই জায়গা এই মুন্সিপাল তিন ছিলা মুসলমানিরা করে এই সব আইতাছে হক কথা আইতাছে ওই জিজ্ঞাসা করতেছে তা চাচা কিয়ামত হইল ও কিয়ামত হইল ও তো হ্যাঁ চাচা হে কিয়ামত না আমাদের কিয়ামত হইল তো উপর বসতে না ও তো কি করো কামনা করছ দে আর কিছু করে আমাদের আছে বলছে কিভাবে কি করবা কতছে কিভাবে কি করে তাহা দেব গরু লেদার মধ্যে টান দিছে টান দিয়ে বাসাটার মধ্যে তাপড় দিছে জোরে তাপড় থেকে কইতেছে আসেন এই গরু যে খাওয়া শুরু করে খাইতে খাইতে আমার পেটে লাগে সিঙ্গা তিনটা সিলা বেটি লাগাইতাছে না এর লাগি এই দশা আসেন ভালো খাইতে পারে এই গরু বেন দেয় ভালো দুধ হয় ভালো এইভাবে যখন কইতাছে এইবারে কইতাছে মানুষ এসে বড় হয়ে গেছে তো জিজ্ঞাসা করতেছে বেন দেয় বালা এরপর হাল হয় বালা এগুলো যখন কইতাছে তখন এইভাবে কভার করে কইতাছে খারাপ হয়ে গেছে ওই মুন্সি বেড়া একদিন তাহায় যে সব প্রকাশ করছে আমার গরু তো কোনো আমি জানি না খারাপ হয়ে গেছে এই কারণে আমার গরু রশি দেয় রশি কেন কতক্ষণ আনতে পারে আমরা কত কথা করলেন রশি ঢাকে দিই ওরা বলতেছে কি ব্যাপার আপনার কি হয়েছে গরু তো বেঁচে যায় আমার গরু যেমন তো গরু এটা তো আমি জানতাম না আমার গরু যেমন তো গরু বলতেছে বুড়া বুড়া গুণ কি তোর গরুর মধ্যে না আমার মুখের মধ্যে আজকে গুণ হইল আমাদের মুখের মধ্যে সুতরাং এমন ইসলামী দেখালে চলবে না আজকে মুসলমানই থাকতে হবে অন্তরের ভিতরে কালেমা থাকতে হবে অন্তরের ভিতরে শাহাদাতের রক্ত তামান্না দিতে হবে বুকের রক্ত দিতে হবে কালেমার জন্য বিশ্বনবী রাহমাতুল আলামিনের জন্য কারা কারা রাজি আছেন দুটো হাত তুলে রাখা লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর আল্লাহ রাব্বুল আলামিন সকলকে কবুল মঞ্জুর করুন। আর দেখেন আজকে ওলি হতে পারলেন না ওলি হতে আপনি তো বললাম 2 টাকা যে ওলি হওয়া নিজে ওলি হওয়া নিজে কেমন ভাবে ওলি হইবেন এক ব্যক্তি গেল বড় একজন ওলি ওই ওলি যখন রাস্তা দিয়ে যায় ওই ব্যক্তি থাইল্যান্ডের এক সফরের মধ্যে যাবে ওই সফরের মধ্যে যখন যায় ওই সফরের মধ্যে যখন যাবে ওই সময়ের ফুটের মধ্যে দেখেন ওই এয়ারপোর্টের মধ্যে একজন ব্যক্তি দাঁড়ায় রয়েছে সাদা দাড়িওয়ালা ওই ব্যক্তিটা দেখে সুন্দর জুব্বা পরানো ব্যক্তিটাকে জিজ্ঞাসা করে বলে ভাই আপনি এখানে কি করেন বলতেছে শুনে রাখেন আমি ওই হেলিকপ্টারটা দেখতেছেন ওই বিমানটা দেখতেছেন ওই বিমানের পাইলট বলতেছে কি ব্যাপার ভাই আপনি ওই বিমানের পাইলট কেমন করিয়া হলেন বলতেছে শুনে রাখেন ভাই আপনি মাদ্রাসায় পড়ে পড়ে আলেম হয়েছেন ওলি হয়েছেন কিন্তু আমি ওই নবীর সুন্নাত আমি আল্লাহর সাথে পায়ের কাছে পায়ে রেখে দিয়েছি বলতেছে ভাই ঘটনাটা কি শোনায় দেন বলতেছে ঘটনাটা হলো আমি যখন থাইল্যান্ডের সফরে যাই ওই 9 ঘন্টার সফরের মধ্যে 10 ঘন্টার তেল হুইল করলাম হুইল করে যখন যাই থাইল্যান্ডে যখন ল্যান্ড করব ওই সময় দেখি বাটনের মধ্যে টিপ দিয়া দেখি চেক করে দেখি বাটনের মধ্যে টিপ দিয়া দেখি বিমানের চাকা ঘুরার নামে না আমি বললাম মাথা আমার নষ্ট হয়ে গেছে হাজার হাজার মানুষ এখানে নষ্ট হবে মারা যাবে এখানে তো ল্যান্ড করানো যাবে না বিমানের চাকা নামে না ওই টাওয়ারের মধ্যে কি করলেন কল করলেন থাইল্যান্ডের টাওয়ারের মধ্যে কল করিয়া বলে ভাই দেখেন 9 ঘন্টার সফরে আসলাম 10 ঘন্টার ভুল আমার ফেরত যাওয়া যাবে না সুতরাং শুনিয়া না একটা ব্যবস্থা করিয়া নেন যেন ভ্রষ্ট করাইতে পারে অন্তত পক্ষে ভ্রষ্ট করাইতে পারে যখন এইভাবে চিন্তা ভাবনা করেন ওই পাইলট চিন্তা ভাবনা করিয়া যখন এইভাবে ফোন দিলেন আর থাইল্যান্ডের মধ্যে দেখলেন একটা কিয়ামতের মতো হয়ে গেল ছোট কিয়ামত হয়ে গেল ছোট কিয়ামতের মতো হয়ে গেল লক্ষ লক্ষ সাংবাদিক তার ক্যামেরা এসে পড়লো ওই জায়গার মধ্যে যখন ক্যামেরার সাংবাদিক আসলো ওই জায়গার মধ্যে থেকে যখন পাইলটের ব্যক্তিটা এইভাবে চিন্তা ভাবনা করতেছে মরে যাইতেই হবে আজকে মরে যাইতেই হবে হঠাৎ করে ব্যক্তিটার মনের মধ্যে একটা চিন্তা আসলো আমি না মুসলমান আমার বুকে না কালেমা আছে এই চিন্তাটা করিয়া যখন ব্যক্তিটা আল্লাহু আকবার
মধ্যে তাপ্পড় দিয়া ওই বাটনের মধ্যে টিপ দিতে দেরি হয়েছে, ওই ভুলের বিমানের চাকা ঘোরাতে দেরি হয় না, সঙ্গে সঙ্গে ল্যান্ড করলেন। যখন ল্যান্ড করলেন সুন্দর করিয়া, ওই সুন্দর করিয়া ল্যান্ড করার পরে জিজ্ঞাসা করতেছে, ভাই আমার ওইখানে যে ল্যান্ড করলেন এটা কেমন করে করলেন? লক্ষ লক্ষ টাকা নষ্ট করলেন, মিথ্যা কথা বললেন তো বললেন কি কইরা? বলতেছে না না না, আমি মিথ্যা কথা বলি নাই, আপনার ইঞ্জিনিয়ার আছে, চাবি নেন, ইঞ্জিনিয়ার দিয়েছে কোরআন বিমানটাকে। ইঞ্জিনিয়ার হলো খ্রিস্টান, ইঞ্জিনিয়ার চাবি নিয়ে যখন বিমানটাকে চেক করার জন্য গেল, গিয়া দেখে চেক করতে গিয়া দেখে ওই বিমানের চাকা নামার কথাই নয়। তখন জিজ্ঞাসা করলেন, ভাই আমার বিমানের চাকা তো নামার কথা নয়, কিন্তু বিমানের চাকাটা কেমন করিয়া নামাইলা? বলতেছে, শোনা রাখেন, যখন চিন্তা করিয়া দেখলাম আমি বাঁচবো না, এখানে ভ্রষ্ট করে আমার সঙ্গে হাজারো মানুষ মারা যাবে, তখন আমি আল্লাহর খাস বান্দা হিসাবে কালেমা আমার বুকের ভিতরে আছে, ওই বিষয়টা লক্ষ্য করলাম। আমি লক্ষ্য করিয়া যখন দেখলাম, তখন আল্লাহু আকবার জবানের আওয়াজ দিয়া যখন বাটনের মধ্যে টিপ দিলাম, সঙ্গে সঙ্গে চাকা নামিয়া গেল। খ্রিস্টান বলতেছেন, ইঞ্জিনিয়ার নেন চাবি, এমাটা জবানে জারি করিয়া দেন। ওই সময় জারি করিয়া দিল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খ্রিস্টান সঙ্গে সঙ্গে ইঞ্জিনিয়ার মুসলমান, হাতটা বাড়ায়া দাও, নেও নেও চাবি নিয়ে নাও। যতদিন পর্যন্ত রহমাতুল লিল আলামিনের আদর্শ আর দাড়ি মুখের মধ্যে লেবাসটা শরীরের মধ্যে না লাগাইতে পারবো, আল্লাহর বান্দা যতদিন পর্যন্ত না হতে পারবো, চাবি দিয়া দেই, ততদিন পর্যন্ত আমি তোমার কাছ থেকে চাবি নেব না। সঙ্গে সঙ্গে বান্দা তিনটা চিল্লার জন্য চলে গেল। তিন চিল্লা দিয়া এসে বলতেছে, আজকে দেখতেছেন আমাকে চাবি সূরাত আদর্শ আর আল্লাহর হুকুম হিসাবে আজকে আদর্শ আমি হয়ে গেছি। সুতরাং আপনিও মনে করবেন, আল্লাহর কাছে দোয়া করেন, রাত্রি বেলায় কান্না করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে উজ্জ্বল করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন সকলকে সবল করে নেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, সহিহ সালামতে যেন আমি পৌঁছতে পারি। আপনাদের জীবন হায়াত দান করেন, আর বেশি বেশি আমল করার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন।